মঙ্গলাচরণ অনুপম রূপ যার তনু মনোরম চন্দ্রদিনী নিরমল নয়নাভিরাম চন্দ্রদুতি সমপ্রকাশ শ্রীমুখমণ্ডল বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল নীলপত্র যিনি শোভে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নিরমল শিরে শিখি পুষ্প শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি অদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবনধন যিনি নারায়ণ অগুরু চন্দ্রে শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয় যিনি সদা বিরেজিত কৃষ্ণনাম হরিনাম যে শুনি চতুর ভজ কৃষ্ণ সে পরমধুর ব্রহ্মাদি দেবদারে ধ্যানে নাই পায় সে নয় বঞ্চিত হলে কী হবে উপায় হিরণ্যকশিপুর উদর বিতরণ প্রহ্লাদ কৈলাস দেবনারায়ণ বলির সূর্য প্রভু হইল বামন দ্রৌপদী লজ্জা হরি কৈলা নিবরণ সাধু পরিত্রাণ আর দুঃখের বিনা সারথি বেশাতে হরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠ করো তরিবে ভবসিতু কৃষ্ণ বলো আমার মন না বুঝিলে কৃষ্ণচন্দ্র নাই উদ্ধরণ পদ্ধতিতে যেই জন করে না পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বধ আদি কালীয় দমন নরোত্তম দাসগায় নাম সংকীর্তন গীতার ধ্যান পার্থে প্রগতিতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যাসে রচিত মহাভারতের ভাব অশ্বত্থায় গীতা কৈলা প্রকাশ এই গীতা পাঠ হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা কৈলা বর্ষণ ভব ভয় হারা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালো করি গীতা জ্ঞান দাতা তুমি তোমার নমস্কার করি অন্তিম সমাজে বা করে গীতার ধ্যান সর্বপাপ নাশে সেই বৈকুণ্ঠে যান। পঞ্চম অধ্যায় গীতা কর্মসন্ন্যাস যোগ। অর্জুন কহিলেন, নিবেদন করি আমি ওহে নারায়ণ, কর্ম থেকে উপদেশ দিয়ে কি কারণ পুনর্বার কর্মযোগ করিতেছ তুমি, কোন পথে শ্রেষ্ঠ তাহা শুনাও আপনি। শ্রী ভগবান কহিলেন, নারায়ণ কহে শুনো হে ধনঞ্জয়, সন্ন্যাস কর্মযোগ মুক্তির উপায়, কর্মত্যাগ হতে কর্মযোগ শ্রেয় হয়, কর্মযোগে কর্মক্ষয় জানিবে নিশ্চয়। ঈর্ষা দেশ আকাঙ্ক্ষা শূন্য হয় যেই জন, তিনি সন্ন্যাসী নামে অভিহিত হন। রাগ দেশহীন দেবা হয় ধনঞ্জয়, তিনি সন্ন্যাসী নিত্য জানিও নিশ্চয়। জ্ঞান কর্ম ভিন্নভাবে অজ্ঞান যাহারা, না বলে ভিন্ন তাহা বিজ্ঞ পণ্ডিতেরা। একটি যদি হয় সম্যক সাধিত, উভয়ের ফললাভ জানিবে নিশ্চিত। জ্ঞাননিষ্ঠ ফললাভ কর্মযোগে হয়, দুয়ে যে এক দেখে সূক্ষ্মদর্শী সে রয়। নিষ্কাম কর্মের পথ ত্যাগী কোনো জন, কর্মত্যাগ ফললাভ না হয় পূরণ। যোগযুক্ত হয়ে রত যেই যোগীগণ, অবশ্যই পায় সেই ব্রহ্ম সনাতন। কর্মী শুদ্ধ চেতা জিতেন্দ্রীয় যত কাজ, সকল জীবের আত্মা যার আত্মা হয়। কর্ম করি সেই জন শুনো ধনঞ্জয়, কর্মের বন্ধনে কবু লিপ্ত নাহি রয়। দর্শন শ্রবণ স্পর্শন আঘ্রাণ ভোজন, গমন শয়ন আর নিঃশ্বাস পতন, কখন গ্রহণ ত্যাগ উন্মেষে নিমেষ, আশ্রয় প্রজ্ঞার সদা সাধিত বিশেষ। এসব ইন্দ্রিয় কর্মে ইন্দ্রিয় নিরত, তত্ত্বজ্ঞানী জানে ইহা নহে প্রবর্তিত। পদ্মপত্র স্থিত বাড়ি যেমন বিহরে, সেইভাবে কর্মফল অর্পি সেই ঈশ্বরে। করে যেবা সমর্পণ অনাসক্ত মনে, পাপে লিপ্ত নাহি হয় জানে সর্বজনে। ফলত্যাগী কর্মযোগী আত্মশুদ্ধি করে, কায় মন বুদ্ধি ইন্দ্রিয়ে কর্ম যে করে। ঈশ্বর উদ্দেশ্যে যেই সদা কর্ম করে, মুক্তযোগী ফলত্যাগী মোক্ষ লাভ করে। জিতেন্দ্রীয় যোগী কর্ম ত্যাগী নিজ মনে, সুখ শান্তি লাভ তিনি করে নিজ গুণে। নিজে নাহি করে কর্ম ফলে নাহি আস, অপরে না করায় কর্ম ভবে করিবাস। কর্তৃত্ব দেহিরার কর্মের সৃজন, ভগবান নিজে নাহি করেন আর কখন। কবু নাহি ফলভোগী করে থাকে তিনি, কর্মের প্রচার হয় আপনা আপনি। পাপ পুণ্য ধর্মকর্ম কবু নাহি লন, কারো কিছু কবু বিভু না করে গ্রহণ। অজ্ঞানে অবৃত জ্ঞান সমাচ্ছন্ন রয়, ভ্রান্ত জীবন তাহে বিমোহিত হয়। অজ্ঞানত আত্মজ্ঞানে হলে বিশ্বজিত, সূর্য সমা তাহাদের জ্ঞান প্রকাশিত। আত্মবুদ্ধি আত্মচিত্ত আত্মনিষ্ঠ যেই, আত্মপরায়ণ পার্থ কিন্তু হয় সেই। জ্ঞানেতে বিধৌত পাপ হয় সেই জন, মূর্তি পায় সেই জন না হয় জনম। বিদ্যা বিনয় সম্পন্ন পণ্ডিত যে জন, গাভী হস্তি অথবা যে চণ্ডাল ব্রাহ্মণ। অস্পৃশ্য কুকুরাদি যত দৃষ্ট হয়, সর্বত্রই সমদর্শী পণ্ডিত সে রয়। পৃথিবীতে থাকি যারা সমজ্ঞানী হয়, তাহারা করে যে জয় সংসারে নিশ্চয়। সর্বত্র নির্দোষ ব্রহ্ম সমজ্ঞান রয়, ব্রহ্মময় পরম ব্রহ্মে অবস্থিত হয়। ব্রহ্মেরহি ব্রহ্মে জানি স্থিত প্রজ্ঞজন, প্রিয় বা অপ্রিয় কভু তুষ্ট রুষ্ট নন। ইন্দ্রিয় বিষয় যার অনাসক্ত মন, সুখ শান্তি মরুতে প্রাপ্ত তিনি হন। যোগ যারা ব্রহ্মযুক্ত ব্রহ্মে যেই জন, অন্তিম অনন্ত সুখে সুখী তিনি রন। বিষয় ভোগতে সুখ দুঃখের কারণ, সকল জানিয়া জ্ঞানী নাহিরত হন। জানিয়া অনিত্য তাহা করে যে বর্জন, জ্ঞানীজন দূরে রয় সদক সর্বজন। জনমিয়া পৃথিবীতে সেই মহাজন, কাম ক্রোধ লোভ মোহ করে সে দমন।
তিনি প্রকৃত সুখী, যেন হে অর্জুন পরম পুরুষ তিনি ব্রহ্মপরায়ণ, যাহার অন্তরে সুখ, অন্তরে আরাম, অন্তরে ব্রহ্মজ্যোতি, অন্তরে বিরাম। ব্রহ্মগামী যোগে সেই ব্রহ্মনিষ্ঠ হয়, ব্রহ্মেতে নির্বাণ শান্তি যেন সুনিশ্চয়। কামক্রোধ পাপ তাপ সদা মুক্ত যার, ইন্দ্রিয়ে নিজ বসে সদা রহে তার। সর্বহিতে চিত্ত যার, সদা বশীভূত, ইহ পরলোকে পায় নির্বাণ নিশ্চিত। বাহ্য বস্তু যত সব বাহিরে ফেলিয়া, ভ্রুদয় মধ্যে দৃষ্টি স্থাপন করিয়া। প্রাণ অপান বায়ু নাসার মধ্যে রাখে, জিতেন্দ্রীয় মন বুদ্ধি ইচ্ছা নাই থাকে। ক্রোধ ভয় এ সকল নাহি রহে যার, সদা মুক্ত সেই জন যেন বীরবর। আমি যজ্ঞ তপ ভোক্তা আমি মহেশ্বর, জানি মোরে দীনবন্ধু শান্তি লবে নর। কহিনু সন্ন্যাস যোগ সরল ভাষায়, পদ্ম ছন্দের আচার শ্যামা পঞ্চম অধ্যায়। এইবার হচ্ছে গীতা মাহাত্ম। গীতা মাহাত্ম। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম শুনি বারোই যে ভক্তি। সেই সব কথা সবে দিকে ছিল সুতে, দেবর্ষি মহর্ষি করি যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলের কথা যে শুনিয়া, তদুত্তরে কহে শুধু আনন্দিত হইয়া। গীতার মাহাত্ম কথা গুরুতম হয়, কিছুমাত্র বলি আমি হয়ে নিঃসংশয়। একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তি সুত। ব্যাস সুখ যাজ্ঞবল্ক আদি জনক, সব কিছু জ্ঞাত ফল নয়তো সম্ভব। পরস্পর মুখে যা করেছি শ্রবণ, সকলে মিলিয়া তারা করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাস মুখে শুনেছি যে রূপ, বলিব সকলেই আমি জানিও সেরূপ। সর্বপরিষদ ধেনু দোহে নন্দসূত, পার্থবশ ভক্ত হন সুদীঘন যত। ভূমিষ্ঠে দুগ্ধ হয় করিলে দহন, নাম তার গীতামিত্র কর শ্রবণ। পার্থে সারথে যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামিত্র সুধা বিতরণ। নিরত যে লোকত্রায় মঙ্গল সাধনে, নমি সেই নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যার ইচ্ছা চায়, আরোহণে গীতা তরি বহি পারে যায়। অভ্যাস জগতে নিত্য যেই মুক্তি পাশে, নাহি যার গীতা জ্ঞান শুনি শিশু হাসে। অহরাত্র গীতা শাস্ত্র শুনে পরে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠ ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থরে। ভক্তিমুক্তি হবে সেই অষ্টদশ অধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতার স্থানে সুপবিত্র হয়, শ্রদ্ধাহীন হস্তে স্নান তুল্য সেতে কয়। নাহি জানে গীতা শাস্ত্র পঠন পাঠন, নরলোকে ব্যর্থকাম যেন সেই জন। যে অধম তার সে গীতা নাহি জানে, ধিক তার দেহে সংশীল মানে। অধম তা হতে নাই গীতা জেনে জানে, ধিক তার দেহে ছিলে ধনে আর মানে। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, প্রাণে মহত্বে ধিক দানেও পূজায়। বিফল সকলে তার যে না জানে গীতা, ধিক ব্রত নিষ্ঠাতম যশ জ্ঞানদাতা। গীতা শাস্ত্রপাঠ ভাবে নাহি আসে আর, নাহি আসে যার, অধম সেজন সহ নাহি দেখি আর। সর্বজ্ঞান প্রদায়নী ধর্মময় গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্ব একাদশী দিনে, চলবসা জাগানিত রহে সত্য বিনে। শিবালয় দাবালয় শালগ্রাম ধারে, তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্য বাড়ে। গীতা পাঠে পরিতুষ্ট দেবগীত নয়, বেদ যজ্ঞদানে বেদ পাঠে তীর্থে ব্রতে নয়। ভক্তিচিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদ শাস্ত্রে জ্ঞান লবে তারা। যোগ আর সিদ্ধপীঠে শিলাগ্রে সভায়, বৈষ্ণবাগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পাঠ। নিত্য যেবা গীতা পাঠ করে বা শ্রবণ, সদক্ষিণ অসমুদ্র যজ্ঞ সে পূরণ। শুনিলে গীতার্থ কিংবা শোনালে অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। সাদরে বিশুদ্ধ গীতার যেই করে দান, প্রিয়তম ভার্য পায় পুরে মনস্কাম। সৌভাগ্য আরোগ্য যশ লবে সেই নর, ভার্য প্রিয় হয়ে সুখ ভোগে নিরন্তর। যেটা হয় প্রতিদিন গীতার রচন, অবিচার যত দুঃখ না পায় কখন। সেটা নাই সীতাবের পীড়া আদি সাপ, বিস্ফোরা আদিবেদী নাহি হয়, দেহে নাই হয়। কৃষ্ণপদে দাস্যভক্তি সদাচার হয়, প্রাণদের বসে সুখ দুঃখ তার হয়। জীবে সদা কর্মুক্ত গীতাতে যে হয়, গীতার দায়ীরা যত অতি পাপী হয়। পদ্মপত্রে জল তুল্য সর্বপাপ ক্ষয়, অনাচার যত পাপ নিন্দনীয় যাহা। অবক্ষ সে বোধনতে সৃষ্ট দোষ তাহা, জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয়জনিত পাপ যাহা। সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা। যথাযথ বোধনতে প্রতিকাহী যখন গীতার পাঠক পাবে কবুলিত নন। অন্যায় পথেতে ধরা লোভীভোগকারী, নিষ্পাপ কলঙ্কযুক্ত হয় গীতা পড়ি। অন্তর যাহা রয় গীতাতে নন্দিত, সাগ্নিক ক্ষেত্রিয়াবান জ্ঞান সুগঠিত। রূপবান সেই ধনী যোগী কিংবা জ্ঞানী, বেদবিত যাকে সেই গীতার ধাই জানি। যথা প্রতিদিন গীতা অধ্যয়ন হয়, প্রয়াগাদি সর্বতীর্থ বিদ্যমান রয়। যে বেশি যোগী থাকে গীতাগ্রাহী দেহে, দেহের শেষেতে তারা হিতাকাঙ্ক্ষী নহে। ধ্রুব নারদাদি সহ ভক্তগণ বাসে, বালকৃষ্ণ শ্রী গোপাল গীতার স্থানে আসে। গীতা চিন্তা গীতা পাঠ সদা যেতে হয়, রাধা সহ কৃষ্ণ সেটা আনন্দিত রয়। শ্রী ভগবান কহিলেন, গীতায় হৃদয় মোর গীতা সার হয়। গীতা মোর জ্ঞান আর উত্তম অভ্যায়, গীতাই উত্তম স্থান, গীতা শ্রেষ্ঠ আর। গীতা মোহ শ্রেষ্ঠ গুরু বুদ্ধি যে আমার। গীতাশ্রয় বাস করি গীতাতে জীবন, জ্ঞানাশ্রয় গীতা মোহ তিলক পালন। শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপা ভবে মম গীতা, অর্ধমাদা সুদা সদা নিত্যবাক্য গীতা। শুনো পাত্র গীতা কত উচ্চ নাম ধরে, সেই গীতা নামে দেখো সর্বভাব হরে।
গঙ্গা ভবগ্নি ত্রিসন্ধ্যা গীতাপতি প্রদা বেদত্রয়ী ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা অর্ধমাতা সীতানন্দ বিমুক্ত গেহিনী পরাবন্ধা ব্রহ্মবলী ভ্রান্তি বিনাশিনী সত্য তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি যে নামেতে যেন পাত্র এক নাম আশয় গীতাতে অন্তিম কালতে যবে গীতা নাম যারা সিদ্ধিজ্ঞান লোভী পরে মুক্ত হয় তারা সম্পূর্ণ পাঠে যদি শক্তি নাই হয় অর্ধপাঠে কদন্তুদ পূর্ণ নিশ্চয় 3 ভাগ পাঠে সমভাগ ফল হয় শতাংশ পাঠেতে গঙ্গা স্নান ফল যায় নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায় 1 লোকাল তথা বাস শান্তি পায় 1 অধ্যায় ভক্তি পারে করিলে পঠন গত হয় রুদ্র লোকে বাস অনুক্ষণ অদ কিংবা সিটিবার গীতা যত হয় শত মানন্ত সেই সূর্য লোকে রয় 10 7 5 7 3 2 1 অর্ধপাঠে অদূর্বত থাকে চন্দ্রলোকে গীতা পাঠ 1 শ্লোক কিংবা যে অধ্যায় গীতা শরী দেহান্তে প্রাপ্ত মোক্ষ হয় অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ সদক্ষিণে শতমানন্ত সেই সূর্যলোকে 10 7 5 7 3 2 1 অর্ধপাঠে অদূর্বত থাকে চন্দ্রলোকে গীতা পাঠ 1 শ্লোক কিংবা যে অধ্যায় গীতা শরী দেহান্তে প্রাপ্ত মোক্ষ হয় অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ মহাপাবী হলো সেই মুক্ত অনুক্ষণ গীতাযুক্ত হয়ে যাবা প্রাণবায়ু ছাড়ে বিশ্ব সব বৈকুণ্ঠে সে সুখে বাস করে 1 অধ্যায় যুক্ত হয়ে দেহত্যাগ করে গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মে নরে দেহ অন্তে দেওয়া করে গীতা উচ্চারণ মুখ্য বদলাবে সেই যেন ভক্তজন গীতা শরী শুভকর্মে যদি করে গীতা উচ্চারণ সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন শ্রাদ্ধ অন্তে গীতা পাঠে মুক্ত পিতৃগণ পাপমুক্ত হয়ে করে স্বর্গেতে গমন গীতা পাঠে তুষ্ট হয় সেই পিতৃগণ পুত্র আশীর্বাদ করি পিতৃলোকে নন তেমন সহিত করে যেবা গীতা দান কৃতত্ব হইয়া লবে সেই ভাগ্যবান স্বর্ণ দিয়ে যেবা করে গীতা দিতে দান পুনর্জন্ম নাই লবে পায় পরিত্রাণ 100 গীতা দান করে যেই জন ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান দেহ অন্তে গীতা দানে বিশ্বলোকে যায় সাধারণত বিশ্ব সপ্তকল্প রয় গীতা শুনে অর্থবুদ্ধি করে গীতা দান তার প্রতি তুষ্ট রহে যেন ভগবান দ্বিজ আদি চারি বন্য গীতা নাহি পরে হস্তের পেটে সুধা বিষ পান করে ভবের পাইয়া জ্বালা লবে গীতা জ্ঞান গীতামিত পানে সেই ভক্তি সুখ পান জনকাদি নরপতি লবে গীতা সহায় পাপমুক্ত হয়ে ভবে মুখ্যপদ পায় গীতা জ্ঞানে ভেদ নেই উচ্চ নিচু জনে ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে অভিমান গর্বে সেই গীতা নিন্দা করে প্রলয় কাল রহে নরক ভিতরে অহংকারে সেই মুরু গীতা নাহি মানে কল্পবতী কুম্ভিপাক নরক গমনে গীতা পাঠ কালে যাবা নাহি শুনে গীতা শুকর রূপতে জন্মে জন্ম যায় বৃথা গীতা যাবা চুরি করি গৃহানয়ন সফল না হয় তার গীতার পঠন গীতা শুনি হৃদে যার আনন্দ না হয় পাগলের মতো তার কথা বোঝা যায় গীতা শুনি শ্রীহরি তৃপ্তির কারণ সন্ন্যবদ্ধ পটম্বর করিবে অর্পণ শ্রীহরি প্রীতি হেতু গীতা পাঠ জনে সভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে গীতার মাহাত্মগত অতি পুরাতন স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করিতে কীর্তন গীতা পড়ে জেনা পরে মাহাত্ম গীতার গীতা পাঠ বিটা তার বিটা সংসার গীতার মাহাত্ম দেওয়া পরে কিংবা শুনে শ্রেষ্ঠ গতি লবে সেই জন সন্তা গুণে শুনিয়ে গীতার ব্যাখ্যা মাহাত্ম যে শোনে সুখাভব পূর্ণ ফল লবে সেই গুণে বৈষ্ণবের তন্ত্রসারে মাহাত্ম গীতার সমাপ্ত হইল সন্দেহ সরল উপায়ার শ্রীকৃষ্ণের পদে দয়ে প্রণত হইয়া বিলেসিন দিন সমাজ সহজ প্রত্য গীতা আছে ঠিক আছে গীতার দায় পাঠ ও ফলম পঞ্চমে স্তেয় কর্মণ আচ্ছা 12 মিনিট হয়ে গেছে 13 মিনিট 13 মিনিট হয়ে তাহলে